প্রতিশোধ নয়, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান বেগম জিয়ার। ষড়যন্ত্র দমাতে পারবেন না বললেন তারেক রহমান। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি নেতাদের। ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল। প্যারিস থেকে দেশের পথে নোবেল জয়ী। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে কাল, জানালেন সেনাপ্রধান। কাল সন্ধ্যার মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপির। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বললেন জনপ্রশাসন সচিব। দীর্ঘদিন লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, বাধ্য হয়ে শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন দাবি ব্যবসায়ীদের। গভর্নরের পদত্যাগ দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ধ্বংস, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, শান্তি ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি থেকে নির্মাণ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ। অসম্ভবকে সম্ভব করায় বীর সন্তানদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6.5 বছর পর জনসম্মুখে এলেন বেগম জিয়া। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন ইনামুল হাবিব রুবেল। কারোর চিন্তা বা কল্পনাতেও নেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই বড় পর্দায় ভেসে ওঠে সাবেক 3বারের প্রধানমন্ত্রী, কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুখচ্ছবি। নেতাকর্মীদের উচ্ছ্বাসে গোটা নয়াপল্টন মুখরিত হয়ে ওঠে। 2018 সালের 3 ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে দলের বর্ধিত সভায় সবশেষ বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর জনসমক্ষে তাকে দেখা যায়নি। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2 বছরের বেশি সময় কারাগারে কাটানোর পর করোনাকালীন সময়ে 2020 সালে 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য জামিন নিয়ে বিদেশে যেতে চাইলেও তার জামিন মেলেনি। এরপর থেকেই অসুস্থ বেগম খালেদা জিয়া কখনো বাসায়, আবার কখনো হাসপাতালে। এভাবেই কেটে যাচ্ছে 3বারের প্রধানমন্ত্রীর দিনকাল। সবশেষ মঙ্গলবার মুক্তি পান তিনি। বেগম জিয়া যখন হাসপাতাল থেকে অনলাইনে নয়াপল্টনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন, তখন মুহুর্মুহু হাততালি আর অভিবাদনে সিক্ত হন তিনি। দীর্ঘ 6.5 বছর পর প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়া তার মুক্তির আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীরদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজ সহ সবার প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক
বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দেশের এই সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। দীর্ঘ 16 বছর পর কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে সমাবেশ করল বিএনপি। নেতাকর্মীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দলের নেতাকর্মীদের ঢাল হয়ে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান তার। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার সমাবেশে ভার্চুয়ালি অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি উল্লেখ করেন, দেশ 15 বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। তারেক রহমান বলেন, অগণিত ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মীর প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়ের আরেক ইতিহাস। বিভেদ প্রতিহিংসা ভুলে দেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। কুচক্রী মহল যেন রক্তে রঞ্জিত বিপ্লবের সফলতা নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সরকার পরবর্তী 3 মাসের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন করবে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব অপচেষ্টা রুখে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, বিদেশিদের সহায়তা ছাড়াই এবার আন্দোলন সফল করেছে ছাত্র জনতা। জহিরুল হক জনির তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ছাত্র জনতার সফল আন্দোলন শেষে বিজয়ের আনন্দ নেতাকর্মীদের মাঝে ভাগাভাগি করে নিতে এই জড়ো হওয়া।
এবার মুক্ত হাওয়ায় কোনো ধরনের শঙ্কা ছাড়াই নয়াপল্টনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ নাম দেয়া হলেও পুরো নয়াপল্টন পরিণত হয় জনসমুদ্রে, যেখানে শুধু মানুষ আর মানুষ, যাদের মুখে একটাই স্লোগান, স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না ভেদাভেদ। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার করতে হবে, যে রাষ্ট্র মেরামত করতে হবে, সেখানে আমাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি করা যাবে না। এই লড়াইকে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা, বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। এই মুহূর্তে শান্তি এবং শৃঙ্খলা সময়ের দাবি। সরকারে কে আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে